বন্ধুরা, মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখানে মাংসটা রয়েছে, মাংসটার মধ্যে নুন হলুদ আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি। বেশ কিছুক্ষণ এটা ম্যারিনেট করা থাকবে, ততক্ষণে মাছটা প্রথমে রান্না করে নেব। আর তারপরে নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরেকটি নতুন পর্বে। বন্ধুরা, আমার হাজবেন্ডের হাই সুগার, তাই এটা মেনটেন করার জন্য ডাক্তারের নির্দেশ অনুযায়ী আমাদের সকালবেলার ব্রেকফাস্টটা দিতে হয়। মুগ, যে সবুজ মুগ অঙ্কুর বেরানো, তার সাথে হট ওয়াটার আর বয়েল এগ, ক্রিম কেকার বিস্কুট আর সুগার ফ্রি চা, মানে চিনি ছাড়া চা। সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নিয়ে ওষুধটা দিতে হয়, তাই সকালবেলা পর্বটা মিটিয়ে নেওয়ার পর এখানে আমার তো সকালবেলা আরেকটা কাজ থাকে, সেটা হলো চালটা ভিজিয়ে রাখি আর মাছ মাংস যাই থাকুক ফ্রিজে সেগুলোকে নর্মাল করার জন্য বের করে রাখি। তো নর্মাল হয়ে যাওয়ার পর মাছ মাংসে ম্যারিনেট করছি। এখন ম্যারিনেট করাচ্ছি নুন হলুদ দিয়ে, মাছটা মাখিয়ে নেব। আর মাংসটাতে নুন হলুদ মাখিয়েছি, তার সাথে একটু দই দিয়ে দেবো। দই দিয়ে মাখানো থাকলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো বন্ধুরা, এখানে আমি সব কিছু ম্যারিনেট করে নিয়েছি। ভাতটা ওদিকে হয়ে গেছে, চালটা আগেই ভেজানো ছিল। ভাতটা 10 থেকে 12 মিনিটের মধ্যে ভাতটা হয়ে যায়। তো যেহেতু আমার বাসমতি চালের ভাতটা, আর চালটা ভেজানো থাকলে কিন্তু খুব সরু সরু হয়, খুব সুন্দর হয়, গ্যাসটাও কম লাগে। তো মাছটা ভেজে নিলাম। আর মাছটা ভেজে নেওয়ার পর আমি কিন্তু একটা মশলা করব, যে মশলাটা দুটোতেই লাগবে, দুটো রেসিপির মধ্যেই লেগে যাবে। এইভাবে মশলাটা তৈরি করছি, মানে পেঁয়াজটা আলাদা বাটছি, লঙ্কা টমেটোটাও আলাদা বাটছি। এখানে আমি রসুন বাটছি না, কারণ পমফ্রেট মাছে রসুন দেবো না, তাই দুরকমভাবে আমি মশলাটা করে নিয়েছি। এবার এখানে প্রথমে কিন্তু ওই মাছ ভাজা তেলের মধ্যে অল্পই তেল রয়েছে, আর আমি বেশি তেল দেবো না। এখানে এই পেঁয়াজটা ভেজে নেব, আর মাছের অনুপাতেই আমি পেঁয়াজ দিচ্ছি। দেখুন, এখানে 4টে পেঁয়াজ করেছিলাম, তার একটা পেঁয়াজ দিলাম 3টে পেঁয়াজের পেস্ট আমি রেখে দিলাম চিকেনের জন্য। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিচ্ছি, দিয়ে এটাকে নুন দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর রেগুলার মশলা দিয়ে মাছটা রেডি করে নেব। আর আমার যখন খুব সময় তাড়াহুড়ো থাকে, আমি সকালবেলা এইভাবেই কভার করি। আর মাছটা করে নেওয়ার পর আমি এখানে অল্প করে একটু চিকেন রান্না করব, তাই বাকি চিকেনটা আমি আবার পরে করব। তো যাই হোক, সেটা আমি চিকেনটা আমি কিভাবে করেছি সেটা কিন্তু আমি লাইফে এসেছি, লাইফে দেখিয়েছি আমি চিকেনটা কিভাবে রান্না করলাম। আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। আর ভীষণ টেস্ট হয়েছিল মাংসটার। তো মাছটা এইভাবে রান্না করে নিলাম। ওপরে সবসময় রান্না করার শেষে ধনেপাতাটা আমি একটু দিতে পছন্দ করি, কারণ ধনেপাতার একটা স্মেল থাকে, খুব ভালো লাগে খেতে, গন্ধটার জন্য। আজকে পোস্ত দিয়ে করলাম না, সর্ষে বাটা দিয়েও করলাম না, অনেক করেছি, একঘেয়েমি হয়ে গেছে, তাই একটুখানি অন্যরকমভাবে পমফ্রেট মাছটা করলাম, খুব ভালো লাগবে খেতে। যাই হোক বন্ধুরা, একটু তাড়াও ছিল। মাছটা হয়ে গেছে, এখন এবার ওই ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল দিয়ে আর মাংসটা দিয়ে দিয়েছি ম্যারিনেট করা, তার মধ্যে একটু টমেটো বাটা আর পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার ওটা ভাজতে শুরু করেছি, অলরেডি ভাজা হচ্ছে। এখন কিন্তু রসুন থেঁতে করে নিয়েছি, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা থেঁতে করে নিয়েছি, প্রত্যেকটা একটা বড় সাইজের কোয়া ছিল, সেটাকেই ছাড়িয়ে রেখেছিলাম। 6-8 কোয়া রসুন থেঁতে করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভাজবো, আর কোনো কাজ নেই, ভাজতে ভাজতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আর মুরগির মাংস যেহেতু একটু নরম গোছের হয়, তাড়াতাড়ি হয়ে যায়। অল্প আঁচে যদি ঢাকা দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এবার আমি এখানে রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর রেগুলার মশলাগুলো দিয়ে দেওয়ার পর সামান্য জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর সেই জলটা ফুটবে, মাংসটা সেদ্ধ হলে নামিয়ে নেব।
এখানে একটু ধনেপাতা, আমি যেটা লাইফে করেছি সেটা হলো গিয়ে ধনেপাতা দিয়েছি, একটু কসুরি মেথি দিয়েছি, অনেক কিছুই করেছি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, লাইফে এসেছিলাম। আর এখন কিন্তু এই রেসিপিটা এইভাবেই আমি তাড়াতাড়ি সেরে নিলাম। আজকের এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। কেমন লাগলো? আর সারাদিনে সকালের মর্নিংয়ের ব্রেকফাস্ট থেকে দুপুরের মেনু আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।